হে গাইস, আসসালামু আলাইকুম। মাইনক্রাফটের এপিসোড 2-তে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। এখানে দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা পুরো জায়গাটা জুড়ে আমি ফ্ল্যাট করে দিয়েছি। অফলাইনে দেখেন আমাদের ডে 6ও হয়ে গিয়েছে, আর আমি পুরো আয়রনের আর্মার এবং টুলস বানিয়ে নিয়েছি। শিল্ড বানাতে পারি নাই, আপনার ভাইবেন আমি চিটিং করেছি। দেখেন এখানে এখনও ফার্নেসে আয়রন রয়েছে। ও শিট, দেখতে পাচ্ছেন? কেউ ভাববেন না যে আমি চিটিং করেছি। পুরো একদম অফলাইনে পুরো আজকে আমি বাড়ি বানাবো, তার জন্য অনেক জিনিসপত্র গ্রাইন্ড করতে হবে। এই জায়গায় কেভে থেকে অনেক আয়রন নিয়ে এসেছি, আবার অনেক টর্চ, তারপরে কোল টোল, এইসব অনেক জিনিসপত্র নিয়েছি। কিছুক্ষণ আগেই অফলাইনে আয়রনের আর্মারটা বানিয়েছি। চাইছিলাম যে ভিডিও করতাম, দেখি রেকর্ডিং করতে ভুলে গেছি। আর ভাববেন না যে সত্যি সত্যি আমি চিটিং করছি। আর আমার মোবাইলে কি জানি গ্লিচ করতেছে, মাইনক্রাফট অনেক হ্যাং করতেছে মোবাইল। তার কারণে যে দেখলেন আমি বললাম কোল পাইছি, কোল দিয়ে টর্চ বানাইছি। আমার এই মোবাইলে কি জানি হয়েছে, সব কিছুতে প্রথম রেকভার করে দিছে। ভাগ্যিস আমি নতুন ওয়ার্ল্ড বানিয়ে দিয়েছিলাম, মানে কপি করে রাখছিলাম ওয়ার্ল্ড, নয়তো আমাদের মাইনক্রাফট পার্ট 1-ই মাইনক্রাফট শেষ হয়ে যেত। ফটাফট স্টোন কালেক্ট করার পরে দেখা করছি, অনেক করবো তো তাই। সো গাইস, আমি আবার চলে এসেছি, দেখতে পাচ্ছেন কতগুলি স্টোন কালেক্ট করে। এবার আমি যাব উড কালেক্ট করতে। ওই সামনে কোন জায়গায় জানি একটা বায়াম দেখছিলাম, পুরো একদিন লাগে, তাও পিকে এক্সের একটু হেলদি বাকি ছিল। ওই তো ওই গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, লাল লাল কাঠ। এই আস্তে রে ভাই, হবাই তো যেতাম চাক সাইড দিয়ে। অনেকগুলো চেরি বসে বায়ামের উড কাটছি। যদি চান মাইনক্রাফটের ভিতরে কীভাবে মোড অ্যাড করতে হয় যদি বলেন, তাহলে দেখাবো। এই উড আমি কাটছি মতন বেশি। বৃষ্টিও থেমে গেছে গাছ। উড কালেক্ট করার পর অনেক তাড়াতাড়ি, আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা করব না, ছোট থাকবে। উড কালেক্ট করার পরে দেখা করছি। সো গাইস, উড কালেক্ট করতে করতে রাত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত উড কালেক্ট করছি। এগুলো প্ল্যাঙ্কসে বদলাতে হবে, সকালবেলা প্ল্যাঙ্কসগুলো বানাবো। এখন ফটাফট ঘুমিয়ে নেই। ও শেট ব্রো, কিরে ভিলেজের উপরে করলাম নাকি না? ফটাফট প্ল্যাঙ্কস বানাই। চেরি বসে মায়ামের কত আছে। গাইস অনেক সময় লাগতো। গাইস সব কিছু করার পরে চলে এসেছি। আজকে মনে হয় আজকে এক জায়গায় যাব। ফটাফট যাওয়ার জন্য আমি ঝাঁপিয়ে যাচ্ছি। এই তো চেরি ব্লসম বায়ামের কিছু কাটছি, দেখতেই পারছেন, মানে দেখছিলেন। কিন্তু ওই জায়গা থেকে সেপলিং আনবো, পিছে ঘরের সব সুন্দর করার। মনে হয় আজকের এই ভিডিওতে যারা ভাবছেন আজকে ঘর বানাবো, কিন্তু আজকে তো বানাবো, সব রেডি করে রাখবো। পার্ট 3-তে ঘর বানাবো। আবার কেউ ভিডিওটা স্কিপ করে যান না, ভিডিওটা খুবই খুবই সুন্দর হতে চলেছে। আজকে এই যে সব কালেক্ট করে রাখবো, তারপরে কালকের ভিডিওটা দেখবেন, খুব সুন্দর করে একটা ঘর বানাবো। আজকের শুধু ওই যে সব দরকার গ্রাইন্ড করে রাখবো, যাতে কালকের ভিডিওটা অনেক সুন্দর কোনো
বোরিং যাতে না হয়, কিন্তু আজকের ভিডিওটা একটু বোরিং হচ্ছে তার জন্য সরি। আর সরি বললেও তো হবে না, তাহলে এই সব কিছু গ্রাইন্ড করে একবারে কালকের ভিডিওটা যদি করি না তো অনেক বড় হয়ে যেত, না সকলেই বুঝতে পারছেন। কেউ প্যারা নিয়েন না, খুবই জলদি ভিডিওটা আপলোড করা হবে। আজকের এই ভিডিওটার জন্য যে কত ভাইয়েরা কমেন্ট করেছেন, একটু কি হইতো আবার গাছের থেকে হতো, যে এইসব সব ছড়ায় ঠড়ায় দিলে অনেক সুন্দর হতো, তাহলে ফটাফট যাই। মেসেজ আসছে, কালকের ভিডিওটাতে দেখতে পারবেন আমি ঘর বানাবো। কালকে নয়তো আর কিছুদিন পরে এই ভিডিওটা জলদি পেয়ে যাবেন। তাহলে আজকে কিছু গ্রাইন্ড করেছি, অনেক ভাইয়েরা বলতে পারবেন না হলে অনেক ক্রিয়েটিভ ইউজ করছি। এই যে দেখেন আজকের এই ভিডিওতেই বলবেন যে ক্রিয়েটিভ ইউজ করে এই জায়গায় এত বড় প্লেট করছি। আবার যে কয়টা স্টোনের সাবাল গেছে, যদি ভিডিও করতে পারতাম, মনে হয় যে 5টা সাবাল গেছে, তাহলে কি বুঝতেই পারছেন যে কত কষ্ট হয়েছে পুরো। তাহলে আজকের ভিডিওটা এইটুকু। আসসালামু আলাইকুম। কালকের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন ঘর বানানোর ভিডিও।